আসলে মনটা আমার ভরে গেছে। কাটালের থেকে ধল্লা পর্যন্ত রাস্তাটা বাঁধতে পেরেছি এবং নদীর দুই পাশের দুইটা মাথার মধ্যে ভাঁজ দিয়ে একটা ব্রিজ দিতে পেরেছি। এটা যে কত ভালো লাগতেছে আমি আসলে কাউকে বোঝাই পারবো না। পূর্বে যখন কাজ ধরেছি রাস্তার, তখন স্বপ্ন ছিল যে একটা বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক একটা ব্রিজ করবো, যাতে মানুষের দুর্ভোগ আমরা লাগাম টেনে আনতে পারি এবং মানুষের কষ্টটা দূর করতে পারি এবং মানুষ যাতে কাপড় না ভিজিয়ে ডকাডকি না করে, মানুষ বাড়িতে পরে প্রচুর খেয়ে কাপড় ভিজে যাতে মানুষ কষ্ট না করতে হয়, সেই জন্যে বৃষ্টি করা। তবে রাস্তা করেছি এবং আমার সাধ্য মতো বাঁশের ব্রিজ করেছি। আর বাংলাদেশ সরকার তথা সরকারি প্রতিনিধি যারা আছেন, আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নোয়াগাঁ ইউনিয়নের সকল গ্রামবাসীর পক্ষ থেকে আমি দাবি জানাচ্ছি যে বাংলাদেশ সরকারের কাছে একটা স্থায়ীভাবে পাকা ব্রিজ, যাতে আমাদের এই কাটানিসার আর দল্লা গ্রামের মধ্যে যে লাহু নদীটা, এই লাহু নদীটার উপর একটা স্থায়ীভাবে পাকা ব্রিজ দাবি জানাচ্ছি সকল গ্রামবাসীর পক্ষ থেকে। আসলে এই ব্রিজটা অনেকগুলি গ্রামের মানুষের দরকার। তেরকান্দা, দল্লা, চাল্লাহাটি, নোয়াগাঁও, সরাইল, কালীগচ্ছ, সূর্যকান্দি, তারপরে আখিতারা, কাটানিসার, আইরল, বসুরা, বাড়িওড়া, কানিউচ্চ, কুসনি, বোড্ডা, গুচ্ছগ্রাম শুরু করে 10-12টা গ্রামের মানুষের চলাচলের জন্য এই ব্রিজটা অত্যন্ত জরুরি। আসলে আমি পূর্ব বলেছি যে হয়তোবা সরকারি প্রতিনিধি যারা আছেন তাদের নজরে হয়তোবা সেভাবে পড়ে নাই। যদি সেভাবে নজরে পড়তো এই ব্রিজটা আরও অনেক আগেই হয়ে যেত। তো আমি আমার নোয়াগাঁ ইউনিয়নের পক্ষ থেকে আমি জোর দাবি জানাচ্ছি সরকার এবং সরকারের প্রতিনিধি যারা আছেন তাদের কাছে, যাতে আমাদের এই ব্রিজটা স্থায়ীভাবে পাকা ব্রিজ একটা হইলে আমাদের সকল গ্রামবাসীর উপকার হবে। আমি বিনয়ের সহিত অনুরোধ জানাচ্ছি যে আমরা যাতে এই ব্রিজটা শীঘ্রই দেখতে পাই। সরকারি প্রতিনিধি, কর্মকর্তা, ইঞ্জিনিয়ার বা সরকারি কোনো মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান শুরু করে যারা আছেন, আপনাদের নজরে নেবেন, আপনাদের আমলে নেবেন, আপনারা আমাদের এই ব্রিজটা করে দিবেন, সেই দাবি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত চাওয়া পাওয়ার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, ভালো কিছুর আশায়। আল্লাহ হাফেজ।